So in Islam, a woman is financially secure. আগামী ২৮ নভেম্বর বাংলাদেশে আসছে কট্টরপন্থী ধর্মীয় নেতা জাকির নায়েক। জাকির নায়েকের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে কূটনৈতিক সংঘাত শুরু হয়েছে দিল্লি ও ঢাকার। এই পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাল করলেন মোহাম্মদ ইউনূস। ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ডক্টর জাকির নায়েক ঢাকায় এলে তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। এ অবস্থায় জাকির নায়েককে বাঁচাতে পাল্টা পদক্ষেপ নিল বাংলাদেশ। দেশছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পলাতক ঘোষণা করে একাধিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিল ইউনূস প্রশাসন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 261 জনের বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনূস সরকার। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে অভিযুক্তরা। সেই মামলার তদন্তে হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করে তদন্তকারীরা। ওই মামলার পরিপ্রেক্ষিতে আদালতের তরফ থেকে 261 জনকে পলাতক ঘোষণা করা হয়। এরপরেই ওই ইস্যুতে সংবাদপত্রের বিজ্ঞপ্তি জারি করা হয় ইউনূস প্রশাসনের তরফ থেকে। তবে এই পদক্ষেপের নেপথ্যে কূটনৈতিক অঙ্ক দেখছে ওয়াকিবহাল মহল। বাড়তে থাকা মৌলবাদের আগুনে পাখার বাতাস দিতে আগামী 28 নভেম্বর বাংলাদেশে আসছে কট্টরপন্থী ধর্মীয় নেতা ডক্টর জাকির নায়েক। তাকে বিশেষ অভ্যর্থনা জানাতে চলছে আয়োজন। এই তথ্য প্রকাশ্যে আসার পর বিদেশ মন্ত্রক জানিয়েছে, ঢাকায় পৌঁছানো মাত্র জাকির নায়েককে আটক করে ভারতের হাতে তুলে দেবে বাংলাদেশ। ঢাকার কাছে এমনটাই আশা করে নয়াদিল্লি। জাকিরের বিরুদ্ধে ভারতে রয়েছে ভুরি ভুরি অভিযোগ। ইউএপিএ ধারায় মামলা চলছে তার বিরুদ্ধে। উস্কানিমূলক বক্তৃতার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করায় সিদ্ধান্তহস্ত এই কঠোর ধর্মগুরু 2016 সালে ভারত থেকে পালিয়ে যাওয়ার পর বর্তমানে মালয়েশিয়ায় ঘাঁটি গেড়েছে এই অপরাধী। এমন গুরুতর অপরাধীকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রস্তাবের পরেই হাসিনাকে পলাতক ঘোষণা করে বিজ্ঞপ্তি পেশ করল বাংলাদেশ। বিশেষজ্ঞদের দাবি, এই বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ভারতকে বুঝিয়ে দিতে চাইছে, হাসিনাকে ঢাকার হাতে তুলে না দিলে জাকির নায়েকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। উল্লেখ্য, হাসিনার বিদায়ের পর পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে বাংলাদেশ। আইএসআই এর মদদে বাংলাদেশে ইসলামী সেনা গঠনের পাশাপাশি শীর্ষ পাক সেনা আধিকারিকদের আনাগোনা ব্যাপক বেড়েছে বাংলাদেশে, যা মোটেই ভালো চোখে দেখছে না ভারত। এরই মাঝে জাকির নায়েকের সফরে বাংলাদেশের মৌলবাদকে আরো বেশি করে উস্কে দেওয়ার পরিকল্পনা বলেই মনে করছেন কূটনৈতিক মহল। তার সফরের নেপথ্যে পাকিস্তানের ইন্ধনও থাকতে পারে বলে মনে করা হচ্ছে, যাতে মৌলবাদকে অস্ত্র করে ভারতের উত্তর পূর্বে অস্থিরতা ছড়ানো যায়। পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করা এহেন বাংলাদেশ এবার ডক্টর জাকির নায়েককে রক্ষা করতে হাসিনাকে ডাল হিসেবে ব্যবহার করেছে বলেই অনুমান কূটনৈতিক মহলের।